কিয়ামতের মাঠে তাকায়া দেখবেন এই বাচ্চাগুলা কিয়ামতের মাঠে খেলাধুলা করে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাদের হাতে আমলনামা দিলাম, এই বাচ্চাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম। জান্নাতে যাওয়ার কথা ছিল, এরা দেখে এখনো যায় না। কি হলো এদের জন্য? কি জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় নাই? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা সবকিছু খুলে দিয়েছি, টানি কিন্তু যায় না। ওদের সবগুলার দইরা দইরা টানছি, তোমরা জান্নাতে আসো, কই যাবে না কেন? আমি না পাসপোর্ট দিছি, কই দিছেন তো, কি হইছে, যায় না, কি চাই জানি না। আল্লাহ বলবেন, এই সবগুলারে ধরে আমার সামনে আনো। সকল বাচ্চাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে। কিতাবের নাম মনে রাখবেন, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি লিখেন, সকল বাচ্চারা যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতে যাও না কেন? এমন সময় এক বাক্যে সকল মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে 1 মিনিট বেঁচে যাওয়ার কারণে আজকে আমরা জান্নাতের মালিক হয়ে গেলাম। আয় আল্লাহ, এই যে দুনিয়ায় 1 মিনিট বেঁচেছিলাম, বাঁচতে গিয়ে যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, ডেলিভারি করাইয়া দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে আমাকে 1 মিনিট বাঁচাইয়া দিল, যেই বাবার ঔরসে যেই মায়ের গর্ভে দুনিয়া এসেছি, যেই বাবা যেই মায়ের কারণে দুনিয়ার আলো বাতাস 1 মিনিট দেখবার সুযোগ পেয়েছিলাম, আজ নিমক হারামের মতো জান্নাতের পাসপোর্ট নিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারি না। যেই মা বাবার কারণে দুনিয়ায় 1 মিনিট বাঁচার কারণে জান্নাত পাই না, এই মা বাবাকে রেখে দিয়া জান্নাতে যেতে পারি না। প্রয়োজনে তুমি তোমার জান্নাতের পাসপোর্ট নিয়ে নাও, দরকার নাই। এই জান্নাত আমরা চাই না, যেই জান্নাতে কলিজা টুকরা দরদি মাকে পাবো না, যেই জান্নাতে আমি আমার দরদি বাবাকে পাবো না। আল্লাহ তাআলা প্রয়োজন বোধে কাগজ কলম স্বপ্ন, জান্নাতের দরকার নাই। এমন সময় আল্লাহ মুচকি হাসে বলবেন, ও বাচ্চারা, কি কিছু দিলে ফিরাইয়া নেই না, সুতরাং পাসপোর্ট দিয়েছি, জান্নাতে যাইবা। আর কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে তোমাদের মা বাবা যত আত্মীয় স্বজন যাকে ভালো লাগে তাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবা। এই বাচ্চাদেরকে আজকে মসজিদ থেকে বের করে দেন। বাচ্চাদেরকে তো চিনেন না, হায়াতে জিন্দেগির বহুত দাম, এই 1 মিনিটের অনেক দাম বাচ্চাদের। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই হায়াতে জিন্দেগির বাচ্চাদের কেমন দাম শোনো। আপনাদের এই শ্রীনগরের এক মহিলা একসাথে যমজ 2টা বাচ্চাকে জন্ম দিয়েছেন। প্রথম যে বাচ্চাটা জন্ম হয়েছে, এই বাচ্চা 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, সব আছে। বাচ্চাটাও ফুটফুটে, দেখতে অনেক সুন্দর। কিন্তু দুনিয়ায় বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো তখন ছিল মৃত। কি ছিল? হায়াতে জিন্দেগির 1 মিনিটও পায় নাই। দুনিয়ার জমিনে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাচ্চার জানাজা লাগবে? কথা বলেন, লাগবে না? তার কাফন দাফন লাগবে না? যেভাবে চাও সেভাবে রেখে দিতে পারো, কারণ হায়াতে জিন্দেগিতে 1 মিনিটও পায় নাই। দুনিয়ার কোন মাসআলা তার উপরে কায়েম হবে না। আর 1 মিনিট পরে এই মহিলার একটা বাচ্চা জন্ম দিলেন। বাচ্চার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চোখ নাই,
কিন্তু এই বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পরে 1 সেকেন্ড কান্না করেছে, একটা মুহূর্ত নড়াচড়া করেছে, এরপরে বাচ্চাটা মরে গেল। হাত নাই, পা নাই, চোখ নাই। আপনারা বলেন তো তার গোসল লাগবে নি, জানাজা লাগবে নি, কাফন লাগবে নি? সব লাগবে, কারণ হায়াতে জিন্দেগির 1 সেকেন্ড সে পেয়েছে। দুনিয়ার জমিনের 1 সেকেন্ডের দাম আল্লাহর কাছে আসমান জমিনের চাইতেও বেশি। কারণ আমার ভাইরা, আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সকল পয়গম্বররা কবরে চলে গেছেন। বড় বড় ওলিয়া উলিয়া, গৌস কুতুব, পীর মাশায়েখ সবাই কবরে চলে গেছেন। আপনাদের কাছে আমার জানার জিজ্ঞাসা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, এরা যদি চায় একটা রাকাত আল্লাহকে একবার সেজদা দিতে, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে, তারা কি পারবে? কথা বলেন, পারবে? যারা কবরে চলে গিয়েছে, হায়াতে জিন্দেগিতে নাই, তার কোনো দাম এখন আর নাই, চাইলে কোনো আমল করতে পারবে না। আর তুমি আমি এখনো জীবিত আছি, আমরা চাইলে আজকে সারা রাত্র আল্লাহর কদমে পড়ে থাকতে পারি। এজন্য দাম বেশি। এই বাচ্চার কত দাম! কিয়ামতের দিনে বিচার কার্য শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা, যে বাচ্চারা দুনিয়ার জমিনে 1 মিনিট বেঁচে ছিল, 1 দিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যারা মরেছিল, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলবেন, বাচ্চারা, দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির 1 মিনিট পেয়েছিলে, কিছুক্ষণ পরে আমি বিচার কার্য শুরু করব। আমার নাম তো রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সত্তার। কিন্তু আমি আল্লাহ যখন বিচার কার্য শুরু করব, একটা নামও থাকবে না, একটা নামও থাকবে না। বিচার কার্য শুরু করলে আমার নাম হবে কাহ্হার, আমার নাম হবে জব্বার, কারো সঙ্গে স্যাক্রিফাইস করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তাও পাবে, সরিষার দানা পরিমাণ গুনার কাজ করলে তাও পাবে। আমি কারোর প্রতি অন্যায় অবিচার করব না, সবার প্রতি ইনসাফ করব। সুতরাং আমি বিচার কার্য শুরু করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। কোটি কোটি বাচ্চারা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ কি বলতে চান বলেন। এবার আল্লাহ বলবেন, বাচ্চারা, দুনিয়ার জমিনে 1 মিনিট সময় পাইলে, কিছুক্ষণ পরে বিচার কার্য শুরু করলে মাথা গরম থাকবে, আমার কাছে আসতে পারবা না। সুতরাং আমি আল্লাহ বিচার কার্য শুরু করার আগে তোমাদেরকে জান্নাত দিতে চাই। বাচ্চারা, তোমরা জান্নাতে চলে যাও, তোমরা জান্নাতের ভিতরে পৌঁছে যাও। তোমাদেরকে রেড পাসপোর্ট, লাল পাসপোর্ট দিলাম, গ্রিন কার্ড দিলাম, জান্নাতে যাও। সকল ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আল্লাহ জান্নাতের পাসপোর্ট ধরায়া দিবেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদেরকে আপনি আজকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, আপনার কিন্তু হিসাব হবে, তার কিন্তু হিসাব হবে না। আপনি যখন কিয়ামতের মাঠে গড়াগড়ি করবেন, ওই সময় সে জান্নাতে থাকবে। কেন আজকে আপনি তাকে মসজিদ থেকে বের করে দেন? কেন দেন? জানেন না, ভালো করে বুঝেন। তাদের কাছে যখন জান্নাতের পাসপোর্ট দেওয়া হবে আর বলবে জান্নাতে যাও, আল্লাহ সবকিছু দিয়া যখন বিচার কার্যের জন্য বসে যাবেন, কিয়ামতের মাঠে তাকায়া দেখবেন এই বাচ্চাগুলা কিয়ামতের মাঠে খেলাধুলা করে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, এই বাচ্চাদের হাতে আমলনামা দিলাম,
জান্নাত, এই বাচ্চাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম। জান্নাতে যাওয়ার কথা ছিল, এরা দেখে এখনো যায় না। কি হলো এদের জন্য? কি জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় নাই? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা সবকিছু খুলে দিয়েছি, টানি কিন্তু যায় না। ওদের সবগুলার দইরা দইরা টানছি, তোমরা জান্নাতে আসো, কই যাবে না। কেন? আমি না পাসপোর্ট দিছি, কই দিছেন তো, কি হইছে, যায় না। কি চাই জানি না। আল্লাহ বলবেন এই সবগুলারে ধরে আমার সামনে আনো। সকল বাচ্চাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে। কিতাবের নাম মনে রাখবেন, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি লিখেন, সকল বাচ্চারা যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতে যাও না কেন? এমন সময় এক বাক্যে সকল মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে 1 মিনিট বেঁচে যাওয়ার কারণে আজকে আমরা জান্নাতের মালিক হয়ে গেলাম। আয় আল্লাহ, এই যে দুনিয়ায় 1 মিনিট বেঁচেছিলাম, বাঁচতে গিয়ে যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, ডেলিভারি করাইয়া দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে আমাকে 1 মিনিট বাঁচাইয়া দিল, যেই বাবার ঔরসে, যেই মায়ের গর্ভে দুনিয়া এসেছি, যেই বাবা যেই মায়ের কারণে দুনিয়ার আলো বাতাস 1 মিনিট দেখবার সুযোগ পেয়েছিলাম, আজ নিমক হারামের মতো জান্নাতের পাসপোর্ট নিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারি না। যেই মা বাবার কারণে দুনিয়ায় 1 মিনিট বাঁচার কারণে জান্নাত পাই না, এই মা বাবাকে রেখে দিয়া জান্নাতে যেতে পারি না। প্রয়োজনে তুমি তোমার জান্নাতের পাসপোর্ট নিয়ে নাও, দরকার নাই। এই জান্নাত আমরা চাই না, যেই জান্নাতে কলিজা টুকরা দরদি মাকে পাবো না, যেই জান্নাতে আমি আমার দরদি বাবাকে পাবো না। আল্লাহ তাআলা প্রয়োজন বোধে কাগজ কলম স্বপ্ন, জান্নাতের দরকার নাই। এমন সময় আল্লাহ মুচকি হাসে বলবেন, ও বাচ্চারা, কি কিছু দিলে ফিরাইয়া নেই না, সুতরাং পাসপোর্ট দিয়েছি, জান্নাতে যাইবা। আর কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে তোমাদের মা বাবা, যত আত্মীয় স্বজন, যাকে ভালো লাগে তাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবা। এই বাচ্চাদেরকে আজকে মসজিদ থেকে বের করে দেন। বাচ্চারা মসজিদে যেতে চায়, বাবার সঙ্গে নামাজে, কয় না তোর নিয়ে যাওয়া যাবে না, থাক, ঠিক না? বাচ্চারা নিয়ে যায় না, কি যে হয়েছে। শোনেন, আপনারা কত বড় ভুল করতেছেন, বুঝেন, কারণ এগুলো বুঝায় না কেউ, তো কই ভাইবে। আপনাদের এলাকায় যদি কোনো বড় মানুষ মারা যায়, বড় নেতা মারা যায়, বড় আলিম মারা যায়, পুরা জেলায় মাইকিং হয়নি না, হয় না? সারা দুনিয়ার মানুষ এসে বড় আলিমের জানাজায় হাজির হন, বড় নেতার জানাজায় হাজির হন। তো হাজির হইলে আপনার লাভ কি? আপনারা তো লাভ ছাড়া পা দেন না। এই যে বেচারার জানাজায় গেলেন, তো আপনার লাভ কি? কি লাভ? কিছু নাই। খাওয়ান কই? কি বুঝলাম না, খাওয়ায় নাকি? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মইরাও কি শান্তি পাইতেছে না, খাওয়াই তুইব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে ও বেচারা মরছে, তার বাড়ি সুখ চলতেছে, আপনি টিফিন নিয়ে তার বাড়িতে দিবেন, আর আপনি দোল বাইতে এই বাড়িতে খাইতে চান? কপালে ঠাডা ছাড়া আর কি পড়বো? এই যে মরে যাওয়ার পরে কথা মনে করছেন, মরে যাওয়ার পরে যাদেরকে খাওয়ানো হয়, খাওয়ানোর কথা ছিল গরিব মিসকিন ইয়েতিমদেরকে, কিন্তু যাদের জন্য আয়োজন করা হয় তাদেরকে উঠানে, রাস্তায়, জমিনে দৌড়ে দৌড়ে দে, অল্প দিয়ে দিয়ে ভাগায় দেয়। আর দামি দামি খাবার সব নেতাদেরকে আর বড় হুজুরদেরকে ঘরে খাওয়ায়, ঠিক কিনা বলেন? খাবারের জায়গা পাইছে না, না খেয়ে মরে যাও, না খেয়ে মরে যাও।
যারা আলেম আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা জানাজা পড়ে টাকা নিয়েন না, নেন না, দেননি আপনারা, আপনারা দিবেন না, এগুলো হারাম কাজ। কি এগুলা শুরু করলেন সমাজে? দোয়া পড়াইয়া, দোয়া পড়তে পারেন না আপনারা? মা বাপ কেন আপনাদেরকে রেখে গেছে দুনিয়া? শুধু খাইয়া মোটা হওয়ার জন্য? আমি কেন আপনার মার জন্য দোয়া করব? আপনি পারেন না? কি শিখলেন বলেন আপনারা? কি শিখলেন? কেন আপনার হাতের দিকে আপনার মা বাপ তাকায় আছে? আর ইমাম সাহেব চিন্তা করতেছে, দোয়া যে করতেছি, যদি 500 টাকা দিয়ে দিলে দোয়া শর্ট করে দিলে, 5000 দিলে একটু লম্বা করে দিলেন। সবাই পড়বেন, নিজেরা পড়বেন, কিন্তু আলেমদেরকে দাওয়াত দিয়ে নেবার, বেশি খাওয়াইয়েন হুজুরদেরকে। ভালো জিনিস, মেহমানদারি ভালো, কিন্তু যে আপনারা যে সিস্টেমে খাওয়াচ্ছেন, তারিখ, সবে বরাত, সবে কদর, এই তারিখ ওই তারিখ, এগুলো ইসলামে নাই, সবগুলা ফালতু। সবগুলা কি ফালতু। জানাজা আপনি পড়তে পারেন না? পারবেন কেমনে? এমন নেতা বাংলাদেশে আছে, বক্তব্য দিতেছে আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ আছে না? তাহলে কেমনে শিখবেন দিন? আমি কয় কথা বলবো আজকে, সমাজকে তো বিশ্বাস। আমার বন্ধুগণ, বলতেছিলাম যা, এরপরে কত লজ্জার জিনিস, হুজুররা যদি বাড়িতে নিয়ে দোয়া করান, হুজুরা তো টাকাটা গইনেও নিতে পারে না। আপনি জাল টাকা দিচ্ছেন না ফাড়া টাকা, তাও দেখতে পারে না, পকেটে রেখে দিতেছে। এটা লজ্জাজনক। গইনা গইনা নিবেন। আপনারা বলুন কয় টাকা দিচ্ছেন, গইনা দেন, এটাও জায়েজ আছে একটা সিস্টেমে। তা বললে তো আবার একটা লাইন পেয়ে যাবেন, এটা বাদ। যাক, আমি বলতে চাই যে কথাটা, বাচ্চাদের, বড় মানুষ যদি আপনাদের জেলায় মারা যায়, বড় আলেম, বড় কোন নেতা, জানাজায় যান না আপনারা, আপনাদের লাভ কি? কোন লাভ নাই, ভুল জায়গায় আছেন। জানাজায় গিয়ে কি দোয়া পড়েন? জানাজায় গেছেন, দোয়া পড়েন না? কি দোয়া পড়েন? কি জানি আইলাম, আল্লাহ, এটা কি গুরুস্থান নাকি? আল্লাহ, আপনারা জানাজায় গিয়া পড়েন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, পড়েননি তো? আপনার জন্য কোন দোয়া করছেন এখানে? কইতে গেলেন কেন? যার জানাজায় গেলেন তার লাভ, আপনার কোনো লাভ নাই, শুধুমাত্র হক আদায় করলেন। এক মুসলমান মারা গেলে আরেক মুসলমান জানাজায় যাওয়া তার নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সুন্নাহ। এই কাজ হয়েছে, আর কিছুই না। কিন্তু আপনার কোন উপকার না, সব উপকার তার। বললেন আল্লাহ, আমরা সবাই মিলে হাজার হাজার মানুষ এই গোলামটাকে হাত পা বেঁধে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া ওযু গোসল করাইয়া তোমার সামনে নিয়ে হাজির। আয় আল্লাহ, তার সাগীরা কবিরা শিরক বেদাত কুফর যত গুনাহ করছে সব মাফ করে দাও। দোয়া করেন নাই? এই তো দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই দোয়াই তো তখন করলেন, আল্লাহ এরা মাফ করো, জিন্দা মুর্দা মাফ করো, সগীরা কবিরা মাফ করো, ও যাকারিনা ও উনসানা, পুরুষ মহিলা মাফ করো। বলেন নাই? কথা কোন না কেন বলছেন? তো আপনার কি হলো? সবাই মিলে তার জানাজায় গিয়া বললাম, আল্লাহ, যে ব্যক্তিকে তোমার সামনে নিয়ে এসেছি, আমরা এতগুলা মানুষ দোয়া করলাম, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। যার জানাজায় গেলেন তার উপকার করলেন, এই উপকার করলে সওয়াব, মানে এই সওয়াব পাইলেন। আর ছোট বাচ্চাদের জানাজায় তো আপনারা জান না, ছোট ছোট বাচ্চারা, 1-2 মাসের বাচ্চা, 1-2 দিনের বাচ্চা, 1-2 বছরের বাচ্চা যদি মারা যায়, জানাজায় জানো না 2-4 জন মিলে কাউরে বলে না জানাজা পড়াইয়া দেয়। কথা বলেন না কেন? অথচ আপনারা যারা মুসলমান, আপনাদের উচিত ছিল বড় মানুষের জানাজায় যান আর না যান, বাচ্চাদের জানাজায় যাবেন। বাচ্চাদের জানাজায় যাবেন, কারণ বাচ্চাদের জানাজায় গেলে যে যাবে তার লাভ, যে জানাজায় শরীক হবে তার লাভ। কারণ বাচ্চাদের জানাজায় গিয়ে আপনারা কি দোয়া পড়েন বলেন? নাই
কি আল্লাহ জানি কইলা কেন আপনারা সবাই কি হুজুরা কইব কেন আলে হুজুরদের দায়িত্ব কি ইসলাম আর আপনারা কি গয়রে ইসলাম শুধু হুজুররা কইব ঠেকছে হুজুররা কি কইছে বুঝলাম না সার দোকানে সাইকেল দিচ্ছে আপনারা বাচ্চাদের জানাজায় গিয়া পড়েন আল্লাহুম্মা জাআলহু লানা ছেলে হলে মেয়ে হলে হালানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা আপনারা বাচ্চাদের জানাজায় হাজির হয়ে দোয়া পড়েন আল্লাহ তোমার সামনে একটা মাসুম বেগুনা ফেরেশতার মতো একটা বাচ্চাকে নিয়ে হাজির হলাম আল্লাহ তাআলা এই বাচ্চার ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও বুঝেন না তো এই তো বুঝেন না কার জানাজায় যাবেন আর কই যান বাচ্চার জানাজায় যে দোয়া দোয়ার অর্থ হলো আল্লাহ এই মাসুমরে নিয়ে আসছি ওর কোনো গুনাহ নাই কিন্তু আমরা গুনাহগার ওর ওসিলায় তুমি আমাদেরকে মাফ করো কথাটা যদি এখানে শেষ হয়ে যেত মেনে নিতাম কিন্তু আল্লাহর পরে বলছেন শাফিআ ওয়া মুশাফফা আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে কিয়ামতের দিনে তুমি আমাদের জন্য শাফাআতকারী বানাইয়া দাও শাফিআ ওয়া মুশাফফা আমাদের জন্য শাফাআতকারী বানাও তার শাফাআত কবুল করো তাহলে বাচ্চার জানাজায় গেলে আমাদের লাভ হবে কি হবে না তাহলে জানি না জানলে না যাইবেন এই জন্য ঢঙ্গে নিয়ে না কি বুঝাতে চাই বাচ্চাদের জানাজায় গেলে নিজেদের লাভ নিজের জিন্দেগির গুনাহ মাফির একটা মাধ্যম এই জন্য এই বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াইয়া দিবেন কথা দেন দিবেন দিবেন না আমার মুসলমান বন্ধুগণ কথা মনে থাকবে তো সব ওক্তে বাচ্চাদেরকে নিয়ে যাইবেন দৌড়াদৌড়ি করবে বলবেন যে বাবা দৌড়াদৌড়ি করো না গ্লাস টাস ভাঙো না পড়ে যাবে এটা বইলে দিয়ে এরপরে দৌড়াদৌড়ি করে করো আপত্তি নাই কথা বুঝতেছেন আমার এই জন্য আমার মুসলমান বন্ধুগণ সমাজ এত বিষাক্ত এই সমাজে দ্বীনের প্রয়োজন আছে না নাই দ্বীন যদি জিন্দা করতে হয় কোনো পন্থায় হবে না একটাই পন্থা কোরআন হাতে নিয়ে আন্দোলন করা লাগবে ঠিক কিনা বলেন এই জন্য আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর কাছে বললাম আল্লাহ বলছেন ওরা তাগুত ওদের সাথে যাইও না পরের শব্দে আল্লাহ বললেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান তোমরা কিতাল করো তোমরা যুদ্ধ করো আউলিয়া আশ-শাইতান শয়তানের নেতাদের বিরুদ্ধে কার বিরুদ্ধে আল্লাহ এই আয়াতে বলেন নাই ফাকাতিলু শাইতান শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো বলেন নাই আল্লাহ বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান শয়তানের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করো শয়তানের নেতা কারা শয়তানের নেতা তো তারা যারা আমার চাইতে লম্বা জুব্বা পরে আমার চাইতে সুন্দর পাগড়ি পরে মাথায় রুমাল দিয়ে সৌদিতে বসে বাংলাদেশে বসে ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষে ভারতের পক্ষে মায়ানমারের পক্ষে যারা স্লোগান দেয় যারা আন্দোলন করে সংগ্রাম করে এরা মুসলমানদের নেতা লিডার নয় এরা হলো শয়তানের নেতা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার বললেন তোমাদেরকে বলছি শয়তানের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা বলছি আল্লাহ তাআলা আমরা তো এমনিই পারি না আবার নেতার বিরুদ্ধে কেমনে করব আল্লাহ বললেন টেনশন করো না আমি আল্লাহ তোমাদের সাথে আছি এরপরের শব্দে বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাফের বেঈমানেরা যত কৌশল করে না কেন
সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতেও দুর্বল। কান সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, কথা লম্বা করব না, আপনাদেরকে শুধু বুঝাতে চাই এই দিন জিন্দা করার দরকার আছে না নাই? আছে তো। এই জন্য আপনাদেরকে শেষ কথা বলি রে ভাই, আপনি জিনা করেছেন, মদ খাইছেন, ফেন্সিডিল খাইছেন, এমন লোক নাই? আছে। হাজার হাজার গুনাহ করেছেন, লজ্জায় আপনি মসজিদে যান না, আল্লাহর কাছে মাফ চাইতে পারেন না, এত গুনাহ করছি কেমনে যাই? আল্লাহ বলছেন গুনাহগার গোলাম, তোর নাম তো গুনাহগার, আমার নাম আজিজুল গফফার। তুই যদি আমার কাছে আটলান্টিক মহাসাগরের পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যাস আর তওবা করতে পারিস, আমি আল্লাহ তোর জন্য আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হয়ে যায়। যিনি গুনাহ করেছেন বলে টেনশন করেন না। আপনি সিনেমা হলে গিয়েছেন, নামাজের সময় হয়েছে, ওখানে নামাজে দাঁড়ায় যায়। আপনি জেনা করে ফেলেছেন, নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়ায় যায়। কথা ঠিক আছে? আপনি মদ খেয়ে ফেলেছেন, নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়িয়ে যাবেন। যত খারাপ কাজে থাকেন না কেন, নামাজের সময় হয়ে গেলে নামাজকে ভুলে যাবেন না, ইনশাআল্লাহ। এই নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন আপনাকে সকল অন্যায় থেকে হেফাজত করে দিবে। কান সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের আগে শেষ কথা কি ছিল? সালাত। কি ছিল? সালাত, আসসালাত। হযরত ওমরকে ঘটনা বলতেছি না, যখন আবু লুলু আল মাজুসি খঞ্জর মেরে ফজরের সালাতে ফেলে দিল নিচে, এক রাকাত পড়েছেন আর এক রাকাত পড়তে পারেন নাই, তিনটায় মারল, পেটের নাড়ি বুড়ি বের হয়ে পড়ে গেছে, এভাবে কাপড় দিয়ে ধুইরা রাখা হয়েছে। হযরত ওমর অজ্ঞান, জ্ঞান যখন ফিরেছে, ওমর বলেন নাই আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, আব্দুর রহমান কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার সম্পত্তি কোথায়, রাষ্ট্র কোথায়, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই, শুধু চিৎকার করে বলেছেন আমি মনে হয় বাঁচব না, কিন্তু আমার নেতৃত্বে যেই ফজরের সালাত শুরু হয়েছিল তোমরা কি তা শেষ করতে পেরেছো? আমি তো এক রাকাতের দায়িত্ব আদায় করেছিলাম, আর এক রাকাত তো পারি নাই, তোমরা বলো এই রাকাত কি ঠিক মতো আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম সবাই জবাব দিল, ওমর আমরা আব্দুর রহমানকে সামনে দিয়া তোমার জায়গায় নামাজটা কমপ্লিট করেছি। সুবহানাল্লাহ। তিনি বললেন আমি মরে গেলে টেনশন নাই, যে আমার পরে হলো তোমরা নামাজটাকে কায়েম করেছো। এটা ছিল নামাজ। আজকে নামাজ নাই, সব জুমার নামাজে হাজির, ঠিক না? হ্যাঁ, ইমাম সাহেব লম্বা ওয়াজ করে কেন? হ্যাঁ, এত সিল্লে সিল্লে ওয়াজ করে কেন? নামাজের সময় চলে যায়, মানে হেড টেন ছুটে দিতেছে, গেছে সবার পিছনে, আছে না? সবার পিছনে গিয়ে চিল্লা চিল্লি শুরু করে। আরে আমার মসজিদে আমি তো জুমা পড়াই, নারিন্দা সেন্ট্রাল, ভাইগুলা গেছে জানে, সকাল 9টায় মানুষকে বসে থাকে, 9টায়। আপনি একটু দেরিতে গেলে 6 থেকে 7 তলায় যাওয়া লাগবে, একটু পরে গেলে। অথচ আমি বয়ান করবো 12টায়, বয়ানে যাই 12টায় মসজিদ, আপনি এর পরে গেলে জায়গা পাবেন না, উপরে যেতে হবে। আর আজকালকে এজন্য আমাদেরকে কিছু স্যাক্রিফাইস করা লাগবে, শক্ত হিসাবে কথা বলা লাগবে, দ্বীনের কথাগুলো বলা লাগবে। কে কি বললো, কে কি করলো তা যায় আসে না, কথা বলে ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া থাকবে। কথা শেষ করে দিচ্ছি আমার বন্ধুগণ, দিন থাকুক না চলে যাক? কথা কোন দিকে থাকুক? চাননি? আন্দোলন করা লাগবে, রক্ত দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, কাফেরের মোকাবেলা করা লাগবে, সকল বাতিলের সামনে দাঁড়ানো লাগবে। সুতরাং আবারও যদি বাংলাদেশে ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, রাষ্ট্র পর্যন্ত দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য আবার যদি ডাক আসে, কারা কারা 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে থাকবে?